আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ শনিবার সকালের আপডেটে আমরা দেখে নেব আগামী 4 থেকে 5 দিনের আবহাওয়ার খবর। তার সঙ্গে আজ শনিবার সারাদিন কেমন আবহাওয়া থাকবে, কোথায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, তার সঙ্গে বাংলাদেশের শহরগুলিতে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকেও কিন্তু আমরা দেখে নেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় রয়েছে সেদিকে যদি আমরা দেখি, নিম্নচাপটি কিন্তু এখন কোথায় অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন। নিম্নচাপটি কিন্তু পশ্চিমবঙ্গের এবং ঝাড়খণ্ডের কাছে কিন্তু অবস্থান করছে এবং এই নিম্নচাপের ফলে উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী এই মুহূর্তে চলছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আপনাদের দেখিয়ে দিই ওয়েদার রাডারের মাধ্যমে যে এই মুহূর্তে কোথায় কেমন মেঘ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূলবর্তী যেসব পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর এই যে জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলছে এবং কলকাতাতেও আংশিক মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়াতে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে চলেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে ওয়েদার রাডারে কেমন মেঘের পরিস্থিতি রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতেই বেশি মেঘ রয়েছে, ভারী মেঘটি জমে রয়েছে এবং বৃষ্টিপাত চলছে এবং বাকি যে জেলাগুলি রয়েছে সেগুলোতে কিন্তু মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে চলছে না। যদি আপনাদের দেখাই, তো এখানে আমরা চলে যাব, তো এখানে আমরা চলে যাচ্ছি মেঘমালাতে, সরাসরি মেঘমালাতে আমরা চলে যাব এবং আপনারা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পশ্চিমের জেলাগুলিতে রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতেও প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু আজ সারা দিন জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। আজ সারাদিন ধরে ভারী বৃষ্টিপাত হবে এবং কালো হবে বৃষ্টিপাত, কালো পশ্চিমের জেলায় বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। সোমবার যদি আমরা দেখি, সোমবার কিছুটা বৃষ্টির পরিমাণ কমবে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হবে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সোমবারও থাকবে। আপনাদের একটি এখানে জানিয়ে রাখছি, এই যে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল ভিয়েতনাম এবং থাইল্যান্ড এদিকে ছিল কিন্তু এই ঘূর্ণিঝড়টি, এবং এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন শক্তি হারাবে এবং সেটি কিন্তু বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে। আপনাদের দেখবেন যে বঙ্গোপসাগরের দিকে এই যে ঘূর্ণিঝড়টি সেটি কিন্তু আস্তে শক্তি হারাবে এবং সেটি কিন্তু এগিয়ে যাবে এবং বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরের দিকটা যদি আমরা দেখি, এই যে বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, সেটি কিন্তু সোম মঙ্গলবারের মধ্যে কিন্তু আবার তৈরি হয়ে যাবে। তো এই দুটো কিন্তু একসাথে মিশবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, এটি কিন্তু আস্তে আস্তে শক্তি হারাবে এবং শক্তি হারাবে এবং এটি কিন্তু দেখতে পাচ্ছেন দুটো কিন্তু একসাথে প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দিকে। এটা কিন্তু এটাই প্রবেশ করে যাচ্ছে এবং এর ফলে কিন্তু বৃষ্টিপাত আবারও আসতে চলেছে, এর ফলে আবারও বৃষ্টিপাত বাড়তে চলেছে। বুধ বৃহস্পতিবার করে আবারও কিন্তু ভারী বৃষ্টিপাতের আবার একটি সম্ভাবনা থাকছে। তো আপনারা দেখতে পেলেন নিম্নচাপ কিন্তু আবারও একটি তৈরি হবে সোম মঙ্গল এর মধ্যে, আবার একটি নিম্নচাপ তৈরি হবে এবং এই যে ঘূর্ণিঝড়টি সেটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে এবং শক্তি হারিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু এটি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তো আজ সারাদিন কেমন বৃষ্টিপাত হবে, কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, আপনাদের 24 ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আমরা দেখে নেব এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় বাংলাদেশেও বৃষ্টিপাত হবে এবং পাশাপাশি ঝাড়খণ্ডেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মধ্য ভারতের দিকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মধ্য ভারতে দিকটায় আপনারা দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু পুরো একদম বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে মধ্য ভারতে। দক্ষিণ ভারতের দিকটা খুব একটা বৃষ্টি নেই, পূর্ব ভারতের দিকেও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাঝারি ধরনের বৃষ্টিপাত পূর্ব ভারতেও থাকছে। তো এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে। যদি আপনাদের দেখায় আগামী 24 ঘন্টার মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, এখানে চলে আসছে আমরা বৃষ্টির পরিমাপে। আপনাদের আজ থেকে 8 দিনের চিত্রটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 8 দিনের এখানে কিন্তু একটি ম্যাপের চিত্র চলে এসেছে
এবং যেখানে সবথেকে বেশি লাল সেখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাতের পরিমাণে রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ লাল কিন্তু রয়েছে ভারতের যে রাজস্থানের দিকটা এবং গুজরাট, দিল্লি এই দিকটা কিন্তু লাল বেশি রয়েছে এবং উড়িষ্যার দিকেও কিন্তু বেশিরভাগ লাল অংশ হয়ে রয়েছে। আগামী 8 দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা দেখি, কলকাতায় 82 মিলিমিটার এবং ঢাকায় 73 মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে। তো আগামী 8 দিনের বৃষ্টির পরিমাণ আমরা জানবো না, আমরা আগামী 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ দেখব। আগামী 24 ঘন্টায় সবথেকে বেশি বৃষ্টি কিন্তু ঝাড়খণ্ডের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে দু একটি জায়গায় 24 ঘন্টাতে 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর থেকে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথম আমরা শুরু করব দক্ষিণ 24 পরগনা জেলা থেকে। দক্ষিণ 24 পরগনা জেলায় আগামী 24 ঘন্টায় 26 মিলিমিটার এর ওপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরে 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোলাঘাটে 7.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং খড়গপুরে 30 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতে 10 মিলিমিটার, চন্দননগরে 16 মিলিমিটার এবং হাওড়াতে আমরা দেখতে পাচ্ছি 12 মিলিমিটার আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরামবাগে 5 মিলিমিটার, কোটলপুর 7.7 মিলিমিটার এবং বিষ্ণুপুরে 15 মিলিমিটার, বাঁকুড়া জেলায় 13 মিলিমিটার, পুরুলিয়াতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার বেশ কিছু অংশে 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা উত্তর 24 পরগনা জেলায় দেখি, উত্তর 24 পরগনায় 7 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে, 7 থেকে 8। নদিয়া জেলায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে নদিয়া জেলায়। এবং বর্ধমানের দিকে আমরা চলে যাব। পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে 9.9 মিলিমিটার, বর্ধমানে 9.4 মিলিমিটার, পূর্ব বর্ধমানে শান্তিপুরে আমরা দেখতে পাচ্ছি 12 মিলিমিটার, কাটোয়াতে 8.4 মিলিমিটার, সিউড়িতে 5.1 মিলিমিটার, মুর্শিদাবাদে 23 মিলিমিটার, বীরভূমের বেশ কিছু অংশে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে এবং মালদাতে 16 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। দক্ষিণ দিনাজপুরে 7.6 মিলিমিটার, উত্তর দিনাজপুরে 15 মিলিমিটার, শিলিগুড়িতে 36 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে, জলপাইগুড়িতে 17 মিলিমিটার, কোচবিহার 11 মিলিমিটার, আলিপুরদুয়ারে 10 মিলিমিটার আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে যদি আমরা নজর রাখি, বাংলাদেশের রংপুরে 4.9 মিলিমিটার এবং কালাইয়ে 5.7 মিলিমিটার, রাজশাহীতে 22 মিলিমিটার এবং ময়মনসিংহে 6.3 মিলিমিটার, সিলেটে 10.6 মিলিমিটার, ঢাকাতে 7.3 মিলিমিটার, মেহেরপুরে 10 মিলিমিটার, খুলনাতে 15.8 মিলিমিটার, বরিশালে 26 মিলিমিটার। উপকূলবর্তী যেসব অঞ্চলগুলি সেগুলো কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গে একই রকম পরিস্থিতি। যেমন কালাপাড়াতে প্রায় 40 থেকে 42 মিলিমিটার, মহেশখালীতে 34 মিলিমিটার এবং চিমিল্লাতে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। সিলেটে যদি আমরা দেখি 10 মিলিমিটার। এরকম কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকতে চলেছে। ভারতের আরও কিছু জায়গা এবং শহরের আমরা দেখে নেব। যেমন এখানে দেখেছি আসাম গুয়াহাটিতে 8.6 থেকে কিছু কিছু জায়গায় 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাটনাতে, বিহার পাটনা 27 মিলিমিটার, এলাহাবাদ 19 মিলিমিটার, কানপুরে 8.5 মিলিমিটার, আগ্রা 27 মিলিমিটার, জয়পুর 44 মিলিমিটার, নিউ দিল্লি 13 মিলিমিটার, কার্নাল 5.7 মিলিমিটার। যেমন কোটাতে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে, কোটাতে 318 মিলিমিটার পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা ভাবতে পারছেন অতি ভারী বৃষ্টিপাত, অতি প্রবল বৃষ্টিপাত, 314 মিলিমিটার আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ, এটা ভাবা যায়। আহমেদাবাদ 12 মিলিমিটার এবং মুম্বাই 10 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে। নাসিক 9.7 মিলিমিটার, সুরাট 34 মিলিমিটার এবং কেরালাতেও
কেরালাতে আমরা যদি কেরালাতে দেখি খুবই কম বৃষ্টিপাত হবে, 2 থেকে 4 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে 24 ঘন্টা। বেঙ্গালুরুতে 0.5। হায়দ্রাবাদ খুবই কম বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে। বিশাখাপট্টনমেও বৃষ্টি হবে না বললেই চলে। ভুবনেশ্বরেও 2.8 মিলিমিটার আশেপাশে। এবং যদি আমরা দেখি সমস্ত কিন্তু আমরা দেখে নিলাম যে ভারতের কোন কোন শহরে কেমন বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে, সেদিকে আমরা দেখে নিলাম। সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু এই জায়গাটায় হওয়ার সম্ভাবনা রয়েছে, এই কোটা, এইখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোটাতে। তো বন্ধুরা, আপনাদের 8 দিনের একটি চিত্রটা দেখিয়ে দিচ্ছি। এই যে 8 দিনের চিত্রটা আপনারা একটু দেখে নেন। এবং চলে যাচ্ছি সরাসরি, আমরা চলে যাব এখানে মেঘমালাতে চলে যাচ্ছি। মেঘমালাতে আমরা চলে যাব এবং যে আজ কখন সবথেকে বেশি বৃষ্টিপাত হবে সেদিকে আমরা দেখব। আজ কিন্তু সকালের দিকে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল এবং ভোর থেকে সকালের মধ্যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল এবং দুপুরের দিকে আবারও একটি স্পেলে কিন্তু বৃষ্টিপাতটি আসতে চলেছে, আবার একটু বেশি বৃষ্টিপাতটি আসতে চলেছে। তারপর 4টের পর থেকে আবার একটু বৃষ্টিপাত কমে যাবে এবং পরিষ্কার আবহাওয়া এবং মেঘলা আকাশ থাকবে। যদি আমরা রাত থেকে কিন্তু আবারও বাড়বে, রাত থেকে আবারও বাড়তে শুরু করে দেবে বৃষ্টির পরিমাণ। তো বন্ধুরা, রবিবারও থাকবে 2-1টি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস প্রায় সবকটি জেলাতেই থাকছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।